ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে হত্যা, দুর্নীতির শতাধিক মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় শুভ নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল সহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সোমবার ২রা সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহা দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার বাকি আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, তাহজিব আলম সিদ্দিক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ধানমন্ডি থানাধীন ৩ নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।